আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ, যে কোনো একটি নৌযান থাকবে। অ্যান্ড ডাউনটা থেকে ছেড়ে আসবে ঈগল 10। গতকাল সুরেশ্বর উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। আজকে সম্ভবত বাইজিৎ জুনায়েদ এক ছেড়ে যাবে সুরেশ্বর উদ্দেশ্যে। সে বাইজিৎ জুনায়েদ এক ও মানিক চাই একই কোম্পানির নৌযান, হয়তো ছেড়ে যেতে পারে, বাট শিওর না। শিওর যদি জানতে চান অবশ্যই এই পেজটি ফলো রাখবেন। আমার একটা পেজ আছে, এই পেজে বেশিরভাগ আপডেট দেওয়া হয়। যেমন গতকাল অনেক লঞ্চের আপডেট দেওয়া হয়েছে। ঈগল 3 গতকাল চাঁদপুর গেছে মুন্সিগঞ্জ হয়ে, বেলা 2টা 15 মিনিটে ছেড়ে গেছে। তারপর সরাসরি স্বর্ণদ্বীপ প্লাস গেছে ঈগল 7-এর পরিবর্তে। এগুলো সব আপডেট পেজে দেওয়া হয়েছে। তারপর সরাসরি পার্বত 12 যাত্রা অতুল গেছে, ওইসব আপডেট পেজে দেওয়া হয়। যাই হোক, আজ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 14, ঘাটফুলে যে আসছে। রোটেশন অনুযায়ী সম্ভবত জামাল 5-এর ট্রিপ, সুন্দরবন 14 ঘাটফুলে যাচ্ছে। যাই হোক, সুন্দরবন 14 সকালে আসছে, সম্ভবত রাতে ছিল না। আর পুবালি 12 আসছে সকালে পটুয়াখালী থেকে। সুন্দরবন 14 যদি যায় তাহলে সন্ধ্যা 7টায় ছেড়ে দেবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার খান 1। গতকাল পারাবাদ 12 যাত্রা বাতিল করছে, দেখতে পাচ্ছেন। পারাবাদ 12 যাত্রা বাতিল করছে। এই পোস্টটা পেজে করছিলাম, আপনারা যদি পেজটি ফলো করে রাখতেন তাহলে অবশ্যই জানতে পারতেন। পেজের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া থাকবে, পেজটা অবশ্যই ফলো রাখবেন। পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো ইউটিউবে দেওয়া হয় না। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে হয়ে যাবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাত 11। আগামীকাল তারপর দিন ছেড়ে যাবে সুন্দরবন 15-16 বরিশাল উদ্দেশ্যে। আজ বরিশালের উদ্দেশ্যে মানামি অ্যাডভেঞ্চার ট্রিপ। গতকাল শুধু পারাবাত 18 ছেড়ে গেছে, সেই লঞ্চটি আজ বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। গতকাল চালকাটির উদ্দেশ্যে সম্ভবত কোনো নৌযান ছেড়ে যায়নি। টার্মিনালে কাজ চলছে, সেই কারণে যে লঞ্চগুলো যাবে না সেই লঞ্চগুলো ডান পাশে প্লেস করা, আর যেগুলো যাবে সেগুলো বাম পাশে প্লেস করা। প্রথম ডিপ আছে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ডিপ আছে মানামি। তার সাথেই দেখা যাচ্ছে শুভরাজ 9কে। শুভরাজ 9 অবশ্য বরিশাল থেকে আসছে আজকে। যারা কেবিন বুকিং করতে চান, বুকিং নাম্বার আমার কাছে আছে, কিন্তু যেদিন লঞ্চগুলো যাবে সেদিনকেই মোবাইলগুলো চালু করে। হয়তো 2-1 দিন আগে আপনার বুকিং করতে চান সেটা করতে পারবেন না, কারণ মোবাইলগুলো বন্ধ করে রাখে। সেই কারণে আর বেশি একটা গুরুত্ব দেয় না। যে প্রথম ডিভাসে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ডিভাসে মানামি। রাত 9টায় ছাড়বে এই লঞ্চগুলো। রাত 8টায় সম্ভবত খাসেরহাটের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে, খাসেরহাট উড়াচরের উদ্দেশ্যে। রাত 8টা 30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার লঞ্চটি অবশ্য মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট করে। যারা রাত 8:30টার টাইমে চাঁদপুর বা মুন্সিগঞ্জ যেতে চান বা চাঁদপুর যেতে চান, কারণ 8:30টার টাইমে চাঁদপুরে কোনো নৌযান নেই, মুন্সিগঞ্জের কোনো নৌযান নেই, শুধু জলগাড়ির লঞ্চ আছে। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আজকে অগ্রদূত প্লাস ব্যানার সহ ঘাটফুলে যাচ্ছে। তার মানে হুলারহাট ভান্ডারের রুটটি আবার চালু হলো। সুরভি 7 ও শুভরাজ 9 আজকে বরিশাল থেকে আসছে, যাত্রী নামিয়ে চলে যাচ্ছে। সুরভি 7 কারণ ঘাটের জায়গা নেই, ঘাটে কাজ করানো হচ্ছে, সেই কারণে সুরভি 7 চলে যাচ্ছে। এখন ফারহান 7 এই পাশে প্লেস করবে। রশি খোলানো হচ্ছে ফারহান 7-এর। ফারহান 7 ছাড়বে রাত 8টা 15। এটা অবশ্য চাঁদপুর ঘাট করে যাবে। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে অগ্রদূত প্লাস। হুলারহাট ভান্ডার রুটটি তাহলে অবশ্য চালু হলো, আবার দেখা যাক যায় কিনা, নাকি আবার দুপুরে আবার ঘাট থেকে চলে যায়।
অগ্রদূত প্লাস এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। এই লঞ্চটিও চাঁদপুরে ঘাট করবে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক পাস, লঞ্চটি ছাড়বে রাত 8:45 শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান পাস। অভিযান পাস লঞ্চটি ছেড়ে আসবে সন্ধ্যা 6:30টায়। অ্যান্ড শৌলা হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45 ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8। আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, কারণ পূবালি 7 একটি নৌযানই বরগুনার উদ্দেশ্যে চলাচল করে। গতকাল ছেড়ে গিয়েছিল, সেই লঞ্চটি আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে বিকাল 4টায়। আজকে বেতুয়া চরপশনের উদ্দেশ্যে একটি নৌযান তাসরিফ 3, লঞ্চটি ছাড়বে রাত 8:20 বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14। টানা 3 দিন হাতিয়ার উদ্দেশ্যে ফারহান সিরিজের ট্রিপ। যাই হোক, শুরু 7টা আগে চলে যাচ্ছে, কারণ ঘাটে জায়গা নেই। আগামীকাল বেতুয়ার উদ্দেশ্যে থাকবে কর্ণফুলী সিরিজের যে কোনো একটি বা দুটি নৌযান। তাসরিফ 3-এ গেছিলাম কেবিন বুকিং করতে, এখন বাজে সকাল 10:18, সব কেবিন নাকি বুক হয়ে গেছে। এটা কোনো কথা? যাই হোক, মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে এই ফারহান 4 লঞ্চটি। হাতিয়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে ফারহান 3। কালাইয়ার উদ্দেশ্যে এখনো কোনো নৌযান আসেনি। চরমদার উদ্দেশ্যে আছে পার্বতপূর্ণ, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। টানা 3 দিন বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 8 যাত্রা বাতিল করছে। আজকে কে যায় সঠিক বলা যাচ্ছে না। অবশ্যই পেজটি ফলো রাখবেন, তাহলে আপডেটগুলো পাবেন, কে কে যাবে কে যাবে না। এই আপডেটগুলো পেজের মাধ্যমে পোস্ট করা হবে। অ্যান্ড ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে এমবি ভোলা রাত 8:30। এটা অবশ্য ইলিশা ঘাট করবে। দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলী 9 রাত 8:45। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে 7:10 এমবি বালিয়া, ও 7:45 ছেড়ে আসবে কর্ণফুলী 10। গোসাইহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1। শাহরুখ 1 নৌযানটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইহাট থেকে ছেড়ে আসবে অথই 1। আজকে উপরাপাড়া বন্দরের উদ্দেশ্যে আছে পূবালি 6। পূবালি 6 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে ছেড়ে আসবে ইয়া 3 দুপুর 1টায়। দুপুর 2টা ইলিশের উদ্দেশ্যে চালওয়ালি 4। ফারহান 9 আছে 11:45 ইলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পূবালি 6 যাবে কিনা শিওর না। আজকে অবশ্য জামাল 8-এর ট্রিপ, ব্যানার লাগানো আছে। যাই হোক, যেটা যাবে অবশ্যই পেজে পোস্ট করা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।